বাড়ি যখন হয় জল সাপ্লাই দিতে হয়, ইলেকট্রিক সাপ্লাই দিতে হয়, সেগুলো কারা দিল, কিভাবে দিল, পকেটে কত টাকা গুঁজলো, সেই পকেটের কাটমানি কোথায় গিয়ে গেল, এবং সেটা ক্যারাকশাট অব্দি পৌঁছলো কিনা, কালীঘাট অব্দি পৌঁছলো কিনা, খোঁজ নিন। চুপ করে থাকা, জানি না, ন্যাকা, সবাই তো ন্যাকা, পুরসভার লোকও ন্যাকা, প্রশাসন ন্যাকা, তাদের মন্ত্রী শান্তি সবাই ন্যাকা। তাকে বুদ্ধিশুদ্ধি দেবেন। তিনি নাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি শুনেছি লাদেনও কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। আলাপন বন্দ্যোপাধ্যায় আফটার রিটায়ারমেন্ট 2.5 লক্ষ টাকা প্রতি মাসে ভাতা নিয়ে, ভাতাজীবী হয়ে প্রায় দাসবৃত্তি করছে। আমাদেরকে এসে বলছেন যে ওই ছেলেটি জয়ন্ত নাকি 5 বার অ্যারেস্টেড হয়েছে। 5 বার অ্যারেস্ট করতে হয় কেন? একটা গুন্ডাকে একবার অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে রাখুন, এবং 21 সালে হোক, 20 সালে হোক, 11 সালে হোক, a crime has been committed and you got to, as a পুলিশ মন্ত্রী, you got to look over it. অর্জুন সিং যতক্ষণ আপনাদের কাছে ছিল সে ছিল সোনা 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 ছেলে, আর এখন যখন চলে এসেছে সে এখন কালো 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 ছেলে। মদন মিত্রর কাছে যে ফোন নাম্বারটা এসে বারবার বলছেন একটা ফোন নাম্বার, দল আপনাকে বলছে যে আপনাকে গুলি করে দেবে। বাবা, আপনাকে গুলি করে দেবে কার সাধ্যে? আপনার দলের লোকের কাছ থেকে শুধু আপনি একটু সাবধানে থাকুন। দিদি, সাদা দুধের ব্যবসা থেকে সাদা অট্টালিকা, যদিও কামারহাটি পৌরসভা বলছে যে এটি অবৈধ বাড়ি, কিভাবে এটি তৈরি হয়েছে তারা জানেন না। তাহলে প্রশ্ন এখানে আছে, এত বড় অট্টালিকা বাড়ি তৈরি হয়ে গেল কোনোরকম কোনো পৌরসভার অনুমোদন ছাড়াই? তাহলে পৌরসভা কি করে ভাবুন? পৌরসভা জানেই না তাদের নাকের ডগার উপর দিয়ে ওরকম সাদা শ্বেত পাথরের বাড়ি উঠে গেল। তাহলে পৌরসভা কারা? পুরো ভোটটা যখন হয় তারা কারা দাঁড়ায় এবং কারা জেতে, কিভাবে জেতে? সাদা বিল্ডিংটা নাকি অর্ধেক পুকুর বুঝিয়ে হয়েছে, সেটা সম্পর্কেও তাদের কাছে কোনো স্বচ্ছ ধারণা নেই। তাহলে জলটা সাপ্লাই হলো কোত্থেকে, ইলেকট্রিসিটি সাপ্লাই হলো কোত্থেকে? একটা বাড়ি যখন হয় জল সাপ্লাই দিতে হয়, ইলেকট্রিক সাপ্লাই দিতে হয়, সেগুলো কারা দিল, কিভাবে দিল, পকেটে কত টাকা গুঁজলো, সেই পকেটের কাটমানি কোথায় গিয়ে গেল, এবং সেটা ক্যারাকশাট অব্দি পৌঁছলো কিনা, কালীঘাট অব্দি পৌঁছলো কিনা, খোঁজ নিন। আপনারা এখন গোয়েন্দাগিরি করুন, কারণ যতক্ষণ না এই সমস্ত ভাইরাল হচ্ছে ততক্ষণ তো আমরা জানতে পারছি না। তো ভাইরাল হয়ে গেল, এবার আপনারা আমাদের জানান কোথা থেকে এই কাটমানিটা, এই যে সমস্ত ব্যাপারটা যে চুপ করে থাকা, জানি না, ন্যাকা, সবাই তো ন্যাকা, পুরসভার লোকও ন্যাকা, প্রশাসন ন্যাকা, তাদের মন্ত্রী শান্তি সবাই ন্যাকা। আমি তো জানি না, জানতে হবে ভাই। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, আপনারা যে পোস্টটা হোল্ড করছেন, ইউ গট টু নো এভরিথিং, ইউ গট টু বি ইনফর্মড। তাহলে ওখানে কেন বসে আছেন? নেমে আসুন, জাস্ট স্টেপ আউট ফ্রম ইওর আসন। আচ্ছা, বাড়িটা যে অনুমোদন ছাড়া হয়েছে সে কথা কামারহাটির চেয়ারম্যান গোপাল শাহ তিনি বলেছেন। তাহলে এখন প্রশ্ন আছে যে ফুটপাতে যে অভিযান চলছে বুলডোজার, শাসক দল কি এবার সেই জয়ন্ত সিং এর বাড়িতেও বুলডোজার অভিযান? ন্যাচারালি বুলডোজ করে দিতে হবেই তো, কোনো কাগজ নেই, পত্র নেই, তারা কেউ জানে না, বুলডোজ করে দিন। এই 2-4টে বুলডোজ না করলে তো পুকুর বোঝানো হবে না। এখানে আমাদের পাড়ায়, এখানে কসবায় 5টা পুকুর ডুবে, ওখানে আমি সাউথ পয়েন্টে পড়তাম, 5টা পুকুর বুঝিয়ে সব বড় বড় জাভেদ বাবুর বড় বড় ওনার ছেলের বড় বড় সমস্ত বিল্ডিং উঠে গেল, কেউ কিছু বলার নেই। আমি একদিন গিয়ে বললাম, এই কি, এটা কি হচ্ছে? ওইখানে আমাদের হিন্দুদের সমস্ত উপনয়ন, কালী পুজো, দুর্গা পুজো, গণেশ চান কি না হয়েছে ছোটবেলা থেকে দেখে আসছি। আমার বয়স কিছু কম হলো না, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। পরপর কেউ জানি না, সব ন্যাকা ষষ্ঠী, কেউ কিছু জানে না, জানতে হবে। ইউ মাস্ট বি কেয়ারফুল টু বি অ্যাওয়্যার অফ এভরিথিং অ্যান্ড লেট আস নো। আর আমাদেরও কিন্তু অধিকার আছে জানবার। আরটিআই করে আমরা আমাদের বলে দেওয়া উচিত যে এই কারণে এই লোকগুলো এই টাকা আমরা পেয়েছি, এই এত টাকা গেছে ক্যামেরা স্ট্রিটে, এত টাকা গেছে কালীঘাটে, বাকি আমরা গুনে বুঝে নিয়েছি, বলে দিতে হবে তো আমাদের। আচ্ছা, এই বিষয় নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে একদিকে যেমন মদন মিত্র, অন্যদিকে সৌগত রায়। তারা মদন মিত্র বলছেন যে তার সঙ্গে তাকে ফোন করা হয়েছে, ফোনে হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে সৌগত রায় বলছেন তিনি গুন্ডা নিয়ে ঘুরে বেড়ান না। তাহলে প্রত্যেকে যদি তার বিরোধী হয় তাহলে কি করে তিনি এভাবে মানে জয়ন্ত থেকে জায়েন্ট কি করে হয়ে উঠলো? এসব ন্যাকামি, এইসব তো চোখ ঘোরানোর একটা কৌশল। চোখটা যাতে ঘুরে যায়। জয়ন্ত তো সত্যিই খুব গোলমাল করেছে। এবং আমি একটা কথা বলছি, মমতা ব্যানার্জি এখন ইয়েকে দেখাচ্ছে,
মমতা ব্যানার্জি এখন আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছেন। আলাপন বন্দ্যোপাধ্যায় আফটার রিটায়ারমেন্ট 2.5 লক্ষ টাকা প্রতি মাসে ভাতা নিয়ে, ভাতাজীবী হয়ে প্রায় প্রায় দাসবৃত্তি করছে। আমাদেরকে এসে বলছেন, আমাদেরকে প্রেস রিলিজ করে বলছেন যে ওই ছেলেটি জয়ন্ত নাকি 5 বার অ্যারেস্টেড হয়েছে। 11 সাল থেকে তিনি তুমুল গুন্ডামি করে বেড়াচ্ছেন। 5 বার অ্যারেস্ট করতে হয় কেন একটা গুন্ডাকে? একবার অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে রাখুন। কারণ এই ধরনের এলিমেন্ট আমাদের দরকার নেই। এই ধরনের এলিমেন্ট সমাজে থাকলে সমাজের অমঙ্গল, এরা অশুভ আতাতকে সরিয়ে দাও। কিন্তু মদন মিত্র তো বলছে এগুলো বিরোধীদের চক্রান্ত। বিরোধীদের চক্রান্ত। এখন মদন মিত্রর কাছে যে ফোন নাম্বারটা উনি বারবার বলছেন একটা ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে খোঁজ করা হয়েছে। সেই ফোন নাম্বারটি যার কাছে আছে সে এখানে থাকে না, সে এইখানকারই লোক নয় এখন। আর 10 বছর আগে সেই ফোন নাম্বারটা সে ছেড়ে দিয়েছে। তাহলে এই ফোন নাম্বারটা কোত্থেকে পেলেন মদন দা? কোত্থেকে পেলেন সেই ফোন নাম্বারটা? আপনি নিজে তো বিরাট বড় একজন কেউকেটা, তো আপনি খোঁজ নিন কে ফোন করলো সেই নাম্বার থেকে। এবং আপনাকে বাবা এমন করে বলছেন যেন বিরোধী কোনো দল আপনাকে বলছে যে আপনাকে গুলি করে দেবে। বাবা, আপনাকে গুলি করে দেবে কার সাধ্যে? আপনার দলের লোকের কাছ থেকে শুধু আপনি একটু সাবধানে থাকুন। শুধুমাত্র মদন মিত্র নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2021-এর যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে, তিনি বলছেন সেই সময় অর্জুন সিং দায়িত্বে ছিলেন। তাই নাকি? অর্জুন সিং ওই আরিয়াদহর দায়িত্বে ছিলেন? ও তো ব্যারাকপুরের এমপি ছিল। অর্জুন সিং যতক্ষণ আপনাদের কাছে ছিল সে ছিল সোনা 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 ছেলে, আর এখন যখন চলে এসেছে সে এখন কালো 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 ছেলে। তো সোনা ছেলেটি যখন ছিল তখন তো সে সোনা ছিল, কিন্তু সে তো আরিয়াদহর ওই জায়গায় তো পড়ে না। আপনি ওই কি নাম অর্জুনদার নামে ছেড়ে দিয়ে আপনি দায় ছেড়ে ফেলতে পারেন না। এবং 21 সালে হোক, 20 সালে হোক, 11 সালে হোক, a crime has been committed and you got to, as a পুলিশ মন্ত্রী, you got to look over it. কি হয়েছে, কে করেছে? আপনি আপনার চিফ সেক্রেটারি, যাকে আপনি এখন 2.5 লক্ষ টাকা দিয়ে রেখেছেন আপনার পাশের চেয়ারে, যে আপনাকে বুদ্ধিশুদ্ধি দেবেন, তিনি নাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমি শুনেছি লাদেনও কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। তো রামকৃষ্ণ মিশনের ছাত্র আমরা সবাই রামকৃষ্ণ দেবের ভাব শিষ্য। আমরা রামকৃষ্ণ সকাল থেকে রাত অবধি আমরা রামকৃষ্ণের সমস্ত লার্নিং, সমস্ত লেসন্স আমাদের মাথায় থাকে। সুতরাং সত্য সত্য এবং সত্য ছাড়া কিছু নয়। সবার উপরে সহজ সত্য থাকলেই কিন্তু জীবন এগিয়ে যায়। তা আপনাদের তো সত্যটাই তো নেই। আপনারা কি সত্যটা আপনার 21 সালে, এখন বলছেন 21 সালে আপনি আপনার চিফ সেক্রেটারি, যিনি প্রাক্তন চিফ সেক্রেটারি দিয়ে বলছেন ওটা তো 21 সালে, ওটা তো 21 সালে। এবং কি তারাতলা, কি ক্লাবটা, তালতলা, তালতলার ক্লাবে ওটি কিন্তু মহিলা নয়, ওটা পুরুষ। স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি একটা মহিলা প্রচন্ড চিৎকার করে কাঁদছে এবং তার ট্রাউজার থেকে তার ইনার গার্মেন্ট পর্যন্ত দেখা যাচ্ছে। তারপর ও কি প্রচন্ড বেধড়ক পেটাচ্ছে শুধু ওই রড দিয়ে, আমরা ভাবতে পারি না। আচ্ছা, আরেকটা কথা, পুরুষ হলে কি কমিটমেন্টটা, যে ক্রাইমটা, সেটা কি কমে গেল আলাপনদা? ওটা কি কমে গেল? এই যে আপনি বলছেন ওটা 21 সালে হয়েছে, ও 5 বার অ্যারেস্টেড হয়েছে, উনি কিন্তু মহিলা নন, উনি পুরুষ। তা পুরুষ হলেই অমানবিক পাশবিক অত্যাচারটা কি কমে গেল? আপনি বলুন আলাপনদা। 2.5 লক্ষ টাকা নিয়ে ভাববেন না, আপনার চলে যাবে। আপনার ভাইয়ের স্ত্রীও রয়েছে, সবাই মিলে আপনাকে দেখবে, সবাই রাজ্য সরকারে কাজ করে, আপনার টাকা আটকাবে না। কিন্তু ইউ কাম আউট উইথ দ্য ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। ইউ গট টু সে দ্য ট্রুথ। আপনি রামকৃষ্ণ মিশনের ছাত্র, কি হলো আপনার তৃণমূলে এসে? একটাই কথা বলবো, সেই আচ্ছা, বারবার কেন শাসক দলের সঙ্গে এই নামগুলো যুক্ত হচ্ছে? একবার শেখ শাহজাহান, একবার জয়ন্ত সিংহ।
এবং প্রতিটি অপরাধের সঙ্গে বারবার তৃণমূল শাসক দলের নেতাদের সঙ্গে যে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক, সেই বিষয়টি বারবার সামনে উঠে আসছে। এটা তো জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। আমার কাছে থাকো, গুন্ডা বদমাশি করো, আমার হাত থাকবে তোমাদের মাথায়, আর তোমরা যেখান থেকে যা পাবে 75-25 একটা ভাগ করো, 75টা আমাকে দিও, আমাকে তো সমস্ত সংসারটা চালাতে হচ্ছে, 25টা তোমরা নিয়ে নিও। এবার যারা 25 দিচ্ছে আর 75 রেখে দিচ্ছে, তাদেরকে আস্তে আস্তে জেলে পাঠিয়ে দিচ্ছে। এটা তো সোজা হিসেব, এভরিবডি নোজ। কিন্তু এইসব দিয়ে আর চলবে না, বাংলার মানুষ জাগছে। দিদি, তুমি কি এটাই বলছো যে তারা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এরা বেড়ে উঠছে? একদম, ইট গোজ উইদাউট এনি কোয়েশ্চেন। তৃণমূল আছে বলে তো এইরকম কখনো কিন্তু আমরা দেখিনি, আর কখনো দেখিনি। কংগ্রেস অত্যাচার করেছিল সাংঘাতিকভাবে, আমাদের বামফ্রন্ট সরকারও যথেষ্ট নানা রকম খুন খারাপি, সব নানা রকম যে সমস্ত প্রশ্নের এখনো উত্তর পাওয়া যায় না, এইসবও করেছে। কিন্তু এত অত্যাচার, এত ত্রাস এইরকম করেনি। আর গত সরকার কিন্তু এইরকম এত টাকা চুরি করেনি, তারা যা যা করেছে সেগুলো ভয়ানক অপরাধ, কিন্তু এইরকম করে চুরি করেনি। প্রত্যেকটা বিষয়ে আগে আমার কি থাকবে বলো, আমার কাটমানিটা দাও। এরকম করলে কি করে হবে? আমাদের এখানে পাড়ার যত আমি আমার জায়গাটা বলছি, যত বাড়ি ঘর তৈরি, এখানকার লোক, তোমরা কি দিচ্ছ, দুধে কতটা জল দিচ্ছ বলার দরকার নেই, তোমরাই দেবে, এখানে তোমাদেরই কাজ করতে হবে। তোমরা কি বলছো যে ত্রাসের রাজত্বে সবার উপরে তৃণমূল কংগ্রেসের? নিশ্চয়ই। আর তুমি জানো না, যে সৌরভ বিশ্বাসের যে টোটাল টিমটা রয়েছে আমাদের সিনেমায়, ওদেরকে দিয়েই কাজ করাতে হবে, তারা কিছু জানে না। আর অবাক হয়ে যাবে যে লাইটে কাজ করছে, যে মেকআপে কাজ করছে, যে আর্টে কাজ করছে, আমাদের বিভিন্ন যে সমস্ত সেগমেন্টস আছে, কেউ কিচ্ছু জানে না। ও নিউ আলিপুরের বাসিন্দা হলেই হবে, শুধু ভোট ব্যাংকস, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। এবং যদি কাজ না করো, জাস্ট ফুটিয়ে দিচ্ছে তাদের। তো এই তো সব ব্যাপার। কে এখন ফুট আউট হবে আর কে ফুট ইন হবে, সেটা সময় কিন্তু বলে দেবে।